নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, মহিলাদের জন্য 1000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত। দিল্লি মন্ত্রিসভার আগেই প্রতিশ্রুতি দেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 2025-এ বিধানসভা ভোটে জয়ী হলে ভাতা বেড়ে 2100 টাকা হবে। 18 বছরের ঊর্ধ্বে সব মহিলারাই পাবেন এই ভাতা, এমনটাই কিন্তু জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 2025-এ বিধানসভা ভোটে জয়ী হলে ভাতা বেড়ে 2100 টাকা করা হবে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কেজরিওয়ালের এই মন্তব্যের ঠিক এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? দেখো, দিল্লি নির্বাচন দরজায় কড়া নাড়ছে। অনেকেই মনে করেন যে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহে, এমনকি তৃতীয় সপ্তাহেও হতে পারে যে দিল্লি নির্বাচন ঘোষণা হয়ে যাবে। কেননা দিল্লিতে বিধানসভার মেয়াদ ফুরিয়ে আসছে। ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে নতুন বিধানসভার নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই প্রেক্ষিতে কেজরিওয়ালের এই ঘোষণা কিন্তু গেম চেঞ্জার যাকে বলা যেতে পারে, যে দিল্লি নির্বাচনে কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টির বিরাট বড় একটা সুবিধে এনে দিতে পারে এই ঘোষণা যে 1000 টাকা করে মহিলাদের দেয়া হবে। তার জন্য আগামী কাল থেকেই রেজিস্ট্রেশন শুরু হবে এবং আম আদমি পার্টি যদি জিতে ক্ষমতায় আসে তাহলে এই টাকা বাড়িয়ে 2100 টাকা করা হবে। কাল থেকেই রেজিস্ট্রেশন শুরু হলেও টাকা অ্যাকাউন্টে ঢুকবে নির্বাচনের পরে, এরকমই জানিয়েছেন আম আদমি পার্টির সর্বভারতীয় কনভেনর অরবিন্দ কেজরিওয়াল। যে অনুষ্ঠানে এই কথা ঘোষণা করা হয় সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতীশী। সুতরাং এটা সরকারের সিদ্ধান্ত, সেই হিসেবেই এই ঘোষণা হয়েছে। আমরা জানি যে সদ্য সমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন কিংবা ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনেও এই ধরনের প্রকল্প সেখানকার সরকার নিয়েছিল এবং অনেকেই মনে করেন যে এই প্রকল্পের ফলেই মহারাষ্ট্রে মহাজুতি জোট অথবা ঝাড়খণ্ডে জেএমএম এর নেতৃত্বাধীন যে জোট, তার মধ্যে কংগ্রেসও ছিল, তারা জিতেছে। এই জেতার অন্যতম একটা কারণ হচ্ছে মহিলাদের ব্যাপক সমর্থন মিলেছে। কেননা এই ধরনের কর্মসূচি, ক্যাশ ট্রান্সফার সমস্ত মহিলাদের, সেইটা সেখানে করা হয়েছিল। যদিও মহারাষ্ট্রে বা ঝাড়খণ্ডে সব মহিলাদের কথা বলা হয়নি। মহারাষ্ট্রে একটা বিশেষ ইনকামের বেশি যাদের পারিবারিক ইনকাম, তাদেরকে এই ভাতার আওতা থেকে বাদ রাখা হয়েছিল। কিন্তু দিল্লির ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল যেটি বলেছেন সেটা হচ্ছে 18 বছর বা তার বেশি বয়সী সব মহিলারাই এই ভাতা পাবেন। সুতরাং এটা একটা খুব বড় সড়ো ঘোষণা যা দিল্লির নির্বাচনকে প্রভাবিত করতে চলেছে এবং আম আদমি পার্টির পক্ষে একটা হাওয়া আনতে অনুকূল পরিবেশ তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।